আমার নাম ঐশী। আমি জানি না আমার গল্পটা আপনাদের কেমন লাগবে, কিন্তু এটুকু নিশ্চিত, এটা আলোয় বলা যায় না, এটা কেবল অন্ধকারেই শোনা যায়। আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। স্বামী অর্ণব বিয়ের কিছুদিন পরেই বিদেশ চলে গেল সংসারের স্বপ্ন পূরণের জন্য। সে প্রতিদিন ফোন করে, ভিডিও কলে মুখ দেখায়, আমার খোঁজ নেয়। আমি প্রতিবার হাসি মুখে বলি আমি ভালো আছি, অথচ সত্যিটা একেবারে আলাদা। রাতের পর রাত আমি শূন্য বিছানায় শুয়ে থাকি, হাত বাড়াই আর পাই ফাঁকা বালিশ। ফোনের পর্দার আলো আমার অন্ধকার মুছতে পারে না। বাড়ি ভর্তি মানুষজন আছে, শ্বশুর শাশুড়ি আছেন, আত্মীয় স্বজন আসেন, তবুও আমি একা। কারণ একাকিত্ব কখনো চারপাশের মানুষের ভিড়ে কমে না, সেটা বুকের ভেতর থেকে আসে। আমার নিঃসঙ্গতার মধ্যেই প্রতিদিন আমি টের পাই এক অদ্ভুত দৃষ্টি, অর্ণবের ছোট ভাই আদ্রিকের দৃষ্টি। আদ্রিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, চেহারায় এখনও কিশোরসুলভ সরলতা আছে, কিন্তু চোখ দুটো অদ্ভুত গভীর। প্রথম থেকেই বুঝতে পারতাম সে আমাকে এড়িয়ে যেতে চায় না। প্রথমে ভেবেছিলাম আমি হয়তো ভুল বুঝছি, কিন্তু ভুল কি বারবার একইভাবে চোখে ধরা দেয়? রান্নাঘরে দাঁড়ালে দেখি সে নিঃশব্দে তাকিয়ে আছে, বারান্দায় বেরোলে দেখি তার বইয়ের পাতার ফাঁক দিয়ে দৃষ্টি আমার দিকে থেমে আছে। এক সন্ধ্যায় বৃষ্টি নামল, চারপাশ নিস্তব্ধ। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের গন্ধ নিচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম আদ্রিক নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। সে কিছু বলল না, আমিও না, কিন্তু সেই নীরবতাই আমার ভেতরে ঝড় তুলল। বুক কেঁপে উঠল। আমি চোখ ফিরিয়ে নিলাম। মনে হলো না, এভাবে তাকানো উচিত নয়। অথচ সেদিন থেকে আমি জানতাম আমাদের মাঝখানে কিছু একটা জন্ম নিচ্ছে। আমি বারবার নিজেকে বোঝাতে চেয়েছি, থেমে যাও, তুমি অর্ণবের স্ত্রী, তুমি ভুল করছো। কিন্তু রাতের বেলা যখন একা ঘুমাতে যেতাম, মনে হতো কেউ আমার শ্বাসের পাশে শ্বাস ফেলছে। অদৃশ্য কোনো উপস্থিতি আমার চারপাশে ঘুরে বেড়াতো। সেই অদৃশ্য ছায়া ছিল আদ্রিক। এক রাতে বিদ্যুৎ চলে গেল, বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমি মোমবাতি খুঁজছিলাম। হঠাৎ দরজায় চাপা শব্দ। খুলে দেখি আদ্রিক দাঁড়িয়ে। তার চোখে এমন এক গভীরতা ছিল যা আমার বুক কাঁপিয়ে তুলল। সে আস্তে বলল, ভয় পাবেন না ভাবি, আমি আছি। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। সেই রাতের নীরবতায় আমাদের দূরত্ব আরও কমে গেল। তারপর থেকে আমাদের মধ্যে অদৃশ্য বন্ধন তৈরি হলো। বাইরে আমরা স্বাভাবিক, পরিবারের সামনে হাসাহাসি, খাওয়া দাওয়া, বাজার করা সব ঠিকঠাক, কিন্তু চোখের ভেতর জমে উঠতে লাগলো এক গোপন ভাষা। হয়তো সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ হাত ছুঁয়ে গেল, হয়তো বারান্দায় দাঁড়ালে হাওয়ার সঙ্গে নিঃশ্বাস মিশে গেল। ছোট ছোট মুহূর্ত, কিন্তু বুকের ভেতরে আগুন ধরিয়ে দিত। প্রতিদিন অর্ণব ফোন করত, আমি হাসি মুখে উত্তর দিতাম আমি ভালো আছি। অথচ প্রতিটা কথার নিচে লুকিয়ে থাকত অপরাধবোধ। আমি জানতাম আমি যা করছি তা ভুল, কিন্তু ভুল জানলেও সেই ভুলের দিকেই এগিয়ে যাচ্ছিলাম। কারণ একাকিত্বর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই। আর আদ্রিকের দৃষ্টি আমাকে সেই একাকিত্ব থেকে মুক্তি দিচ্ছিল। একদিন বিকেলে রান্নাঘরে দাঁড়িয়ে সবজি কাটছিলাম। হঠাৎ পিছনে টের পেলাম কেউ দাঁড়িয়ে আছে। ফিরে দেখি আদ্রিক। সে আস্তে বলল, আপনার চোখে আমি দুঃখ দেখি, সেটা আপনি কাউকে বলেন না। কথাটা শুনে আমার হাত কেঁপে উঠল। আমি এতদিন ধরে যেটা লুকিয়ে রেখেছিলাম সেটাই সে এক মুহূর্তে বলে দিল। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু আমার চুপ থাকাই ছিল আসল উত্তর। দিনগুলো কেটে যাচ্ছিল, ভেতরে অপরাধ বোধ, ভয়, আবার আকর্ষণও ছিল। আমি রাতের পর রাত ঘুমাতে পারতাম না। কখনো কাঁদতাম, কখনো ভাবতাম থেমে যাব। কিন্তু সকালে যখন আদ্রিকের চোখে তাকাতাম, সব ভেঙে যেত। তার চোখ যেন এক মাদক, যা আমাকে নিজের কাছে দুর্বল করে দিত। এক সন্ধ্যায় আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম। বাতাস বইছিল, চারপাশে নীরবতা। হঠাৎ আদ্রিক আসতে বলল, আমি জানি এটা বলা উচিত নয়, কিন্তু আপনার ছাড়া আমি থাকতে পারি না। আমার বুক কেঁপে উঠল, ঠোঁট কাঁপছিল, কিন্তু কিছু বলতে পারলাম না।
কারণ আমি জানতাম আমিও একই অনুভূতিতে ভুগছি। ঠিক তখনই ফোন বেজে উঠল। অর্ণব ফোন করছে। আমি ভয় পেয়ে গেলাম। ফোন ধরলাম। অর্ণব হাসি মুখে বলল, ঐশী, একটা খবর দেব। আমার বুকের ভেতর দম বন্ধ লাগছিল। আমি আর চোখে দেখলাম আদ্রিকের মুখ। তার চোখে উদ্বেগ, আবার অদ্ভুত এক আকর্ষণও ছিল। আমি বুঝলাম আমার জীবন এবার সত্যিই বদলে যাবে। সেদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় যখন অর্ণবের ফোন এলো, আমার বুকের ভেতর যেন সবকিছু থেমে গেল। ও হাসি মুখে বলল, ঐশী, একটা সুখবর দেব, কয়েক মাস পরেই দেশে ফিরছি। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। একদিকে অর্ণবের ফিরে আসার আলো, অন্যদিকে আমার ভেতরে জন্ম নেওয়া গোপন আগুন। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। গলা শুকিয়ে গিয়েছিল। শুধু বললাম, সত্যি। অর্ণবের হাসির শব্দ ফোনের ওপাশ থেকে ভেসে এলো, কিন্তু আমার চোখ তখন অন্যদিকে, আদ্রিকের চোখে আটকে। সেখানে ছিল উন্মাদনা, ভয় আর এক অদ্ভুত অধিকার বোধ। এর পরের দিনগুলো আমার জন্যে হয়ে উঠল দ্বন্দ্বের। একদিকে অর্ণবের ফিরে আসার প্রস্তুতি, অন্যদিকে আদ্রিকের চোখে লুকিয়ে থাকা গোপন ডাক। আমি যতটা এড়িয়ে যেতে চাইতাম, ততই গভীরে জড়িয়ে পড়তাম। প্রতিটি সকাল শুরু হতো অপরাধ বোধ নিয়ে, আর প্রতিটি রাত শেষ হতো নিষিদ্ধ অনুভূতির তীব্রতায়। আমি নিজেকে বোঝাতাম, থেমে যাও, সবকিছু এখানেই শেষ করো, কিন্তু কে যেন আমাকে ভেতর থেকে বলতো, তুমি তো আর ফিরে যেতে পারবে না। একবার যে অন্ধকারে পা দিয়েছ, সেটা আলোকে ফেলে আসা যায় না। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালার বাইরে চাঁদের আলো ঢুকে পড়েছিল। আমি বিছানায় শুয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল কেউ আমার কাছে আছে। দরজা আধখোলা ছিল। সেখানে দাঁড়িয়েছিল আদ্রিক, চোখে সেই একই গভীরতা। কোনো শব্দ ছিল না, কিন্তু তার উপস্থিতি সব বলছিল। আমি তাকে থামাতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম না, কিন্তু ঠোঁট সরে গেল না। আমার ভেতরের সব প্রতিরোধ যেন ভেঙে পড়ল। সেদিন রাতটাই বদলে দিল আমাদের সম্পর্ক। অদৃশ্য যে বন্ধন এতদিন ছিল, তা সেদিন স্পষ্ট হয়ে গেল। তার পরের দিনগুলো আমার জন্য হয়ে উঠল দ্বন্দ্বের। একদিকে অর্ণবের ফিরে আসার প্রস্তুতি, অন্যদিকে আদ্রিকের চোখে লুকিয়ে থাকা গোপন ডাক। আমি যতটা এড়িয়ে যেতে চাইতাম, ততই গভীরে জড়িয়ে পড়তাম। প্রতিটি সকাল শুরু হতো অপরাধ বোধ নিয়ে, আর প্রতিটি রাত শেষ হতো নিষিদ্ধ অনুভূতির তীব্রতায়। আমি নিজেকে বোঝাতাম, থেমে যাও, সবকিছু এখানেই শেষ করো, কিন্তু কে যেন আমাকে ভেতর থেকে বলতো, তুমি তো আর ফিরে যেতে পারবে না। একবার যে অন্ধকারে পা দিয়েছ, সেটা আলোতে ফেলে আসা যায় না। একদিন দুপুরে রান্নাঘরে দাঁড়িয়ে ভাত নামাচ্ছিলাম। আদ্রিক হঠাৎ এসে পাশে দাঁড়ালো। তার চোখে ছিল অস্থিরতা। আস্তে বলল, ভাবি, দাদা ফিরে এলে কি হবে ভেবেছেন? আমার বুক কেঁপে উঠল। আমি চোখ ফিরিয়ে নিয়ে বললাম, এসব ভাবা উচিত নয় আদ্রিক। কিন্তু আমার কণ্ঠে দৃঢ়তা ছিল না, আমার চোখেই ছিল সব উত্তর। সে আমার হাত ধরে ফেলল। আমি থামালাম না। মনে হচ্ছিল আমি নিজেকে ঠকাচ্ছি, অর্ণবকে নয়। আমাদের সম্পর্কটা যেন প্রতিদিন আরও গভীরে ডুবে যাচ্ছিল। বাইরে থেকে আমি স্বাভাবিক, ভেতরে প্রতিটি মুহূর্ত ঝড়। আমি হাসি, কথা বলি, রান্না করি, পরিবারের সঙ্গে বসি, অথচ আমার হৃদয়ের ভেতরে কেবল একটাই নাম, আদ্রিক। আমি জানতাম এটা ভুল, জানতাম এর শেষ ভালো হবে না, কিন্তু তবু আমি থামতে পারছিলাম না। মানুষ মাঝে মাঝে জানে সে আগুনে ঝাঁপ দিচ্ছে, তবু থামে না, কারণ আগুনের উষ্ণতা তার ভেতরের শীতলতাকে ঢেকে দেয়। অর্ণব প্রতিদিন ফোন করত। সে আনন্দের সঙ্গে জানাতো কিভাবে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাকে শুনতাম, হাসতাম, কিন্তু সেই হাসি আর আমার চোখের ভেতরের অন্ধকার মিলত না। ফোন রেখে দিলেই মনে হতো আমি কোনো খাঁচায় আটকে আছি। সেই খাঁচার ভেতর থেকে মুক্তির দরজা হয়ে উঠেছিল আদ্রিক। একদিন রাতে ঝড় উঠল। বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিজছিলাম। আদ্রিক এসে পাশে দাঁড়ালো। হাওয়ায় তার নিঃশ্বাস মিশে যাচ্ছিল। আমি বললাম, আমরা যা করছি সেটা পাপ। সে আস্তে উত্তর দিল, হয়তো, কিন্তু এই পাপই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। আমি কিছু বলতে পারলাম না, শুধু মনে হলো সত্যিই তো, যদি এই পাপ না থাকতো তবে আমি এতদিনে ভেতরে ভেতরে মরে যেতাম। দিনগুলো গড়াতে লাগল। অর্ণবের ফিরে আসার তারিখ এগিয়ে আসছিল।
আমার বুকের ভেতর কেমন আতঙ্ক জমে উঠছিল। আমি আর আদ্রিক দুজনেই জানতাম আমাদের সময় সীমিত। সেই সীমাবদ্ধ সময়কে আমরা প্রতিটি মুহূর্ত চুরি করে নিতাম, কখনো চোখে চোখে, কখনো অদৃশ্য স্পর্শে, কখনো নিঃশব্দে। কিন্তু যতই মুহূর্তগুলো জমা হচ্ছিল, ততই মনে হচ্ছিল একদিনই ভাণ্ডার ভেঙে যাবে। অবশেষে একদিন খবর এলো, অর্ণব টিকিট কেটে ফেলেছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সে ফিরছে। সেই রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে যাবে। হয়তো সত্যিটা চাপা পড়ে যাবে, হয়তো গোপন অন্ধকার চিরকালই অন্ধকারে থেকে যাবে। কিন্তু তবু একটা ভয় কাজ করছিল, যদি কিছু ফাঁস হয়ে যায়, যদি অর্ণব টের পায়। আমি বারবার সিদ্ধান্ত নিতে চাইতাম, সব শেষ করব। কিন্তু আদ্রিক যখন আমার সামনে দাঁড়াতো, সেই সিদ্ধান্ত গলে যেত। তার চোখে আমি এমন এক অধিকার দেখতাম যা আমাকে অসহায় করে দিত। আমি চাইতাম না তাকে হারাতে, অথচ জানতাম হারানো অনিবার্য। এক সন্ধ্যায় আমি একা ঘরে বসে কাঁদছিলাম। হঠাৎ দরজা খুলে আদ্রিক ঢুকল। আমার চোখের জল দেখে সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে বলল, আমি জানি একদিন সবকিছু ভেঙে যাবে, তবুও আমি চাই এই অল্প সময়টুকু আমরা একে অপরের। যতদিন দাদা ফিরছে না, ততদিন আপনাকে আমার চাই। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। সেখানে ছিল না কোনো কিশোর সুলভ সরলতা, সেখানে ছিল এক অন্ধকার ভালোবাসা। আমি জানতাম এর কোনো ভবিষ্যৎ নেই। জানতাম অর্ণবের ফেরার সঙ্গে সঙ্গেই এই সম্পর্ক মুছে যাবে। তবু আমি নিজেকে থামাতে পারিনি। মানুষ মাঝে মাঝে জানে সে আগুনে ঝাঁপ দিচ্ছে, তবু থামে না, কারণ আগুনের উষ্ণতা তার ভেতরের শীতলতাকে ঢেকে দেয়। দিন গুনতে গুনতে অবশেষে অর্ণবের ফেরার সময় এসে গেল। ঘরের সবাই খুশি, প্রস্তুতি নিচ্ছে। আমি বাইরে থেকে হাসছিলাম, ভেতরে ভেতরে দম বন্ধ হচ্ছিল। আমি জানতাম আমার সবচেয়ে বড় পরীক্ষা এখন শুরু হবে। রাতের বেলা আমি জানালার সামনে দাঁড়িয়েছিলাম। আকাশে অন্ধকার, চাঁদ মেঘে ঢাকা। আদ্রিক এসে পাশে দাঁড়ালো। আমরা দুজনে চুপ, কিছু বলার ছিল না, সব কিছু বলেই তো ফেলেছি। আমি শুধু জানতাম আমাদের সময় শেষের পথে। আমি তার দিকে তাকিয়ে আসতে বললাম, এবার সবকিছু থামাতে হবে। আদ্রিকের চোখে জল চকচক করছিল। সে কিচ্ছু বলল না, শুধু নিঃশব্দে আমার হাত ধরে রইল। সেই নীরব হাত ধরা ছিল আমাদের শেষ স্বীকারোক্তি। সেদিন রাতেই আমি বুঝলাম, অন্ধকারে জন্ম নেওয়া সম্পর্ক আলোতে টিকে থাকতে পারে না। তবুও সেই অন্ধকারের টান সারা জীবন আমার ভেতরে থেকে যাবে। অর্ণব ফিরবে, সংসার আবার শুরু হবে, কিন্তু আমি জানি আমার ভেতরে একটা গোপন অধ্যায় চিরকাল অন্ধকারেই লুকিয়ে থাকবে। এটাই আমার গল্প, একটা গোপন আগুনের গল্প, যা কারো সামনে জ্বলেনি, তবু আমাকে ভিতরে ভিতরে বদলে দিয়েছে। আমি জানি সমাজ এটা ক্ষমা করবে না, কিন্তু আমি এটাও জানি কিছু সম্পর্ক আছে যেগুলো ভুল হয়েও অমোঘ।